नमस्कार प्रत्येकকে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ভোটার এসআইআর সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে। তো এই ভোটার এসআইআর কিন্তু বর্তমানে একটা বিরাট বড় চর্চার বিষয়। অনেকেই কিন্তু শুনে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে এবার ভোটার এসআইআর কিন্তু শুরু হতে চলেছে। বাড়িতে বাড়িতে এবার বিএলও যাবে এবং সেখানেতে গিয়ে ফর্ম পূরণ আপনাকে করতে হবে। এবার সেখানে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, 2002 সালের 3 সালের কী ভোটার লিস্ট লাগবে, এই সমস্ত নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তো এই সমস্ত যে প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে, মানুষ এখন বহু চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এসআইআর সম্পর্কে কিছুই অনেকে জানে না, এসআইআর সম্পর্কে অনেক রকম কিন্তু খবর আপনারা পাবেন। তো সেই 15টা যে প্রশ্ন, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন রয়েছে, যার মধ্যে 15টা প্রশ্ন সবাই করছে। তো সেই যে সংশয়, সেই সংশয়ের যে জবাব সেটা কিন্তু একদম রাজ্য নির্বাচন কমিশনের যে সিইও তিনিই দিয়ে দিয়েছেন। অর্থাৎ এসআইআর নিয়ে 15টা সংশয়ের জবাব কিন্তু দিয়েছেন সিইও, আর সেটাই আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়ে গেছে। যেমন অনেকের প্রশ্ন রয়েছে যে বাড়িতে তিনি থাকেন না, কর্মক্ষেত্রে বাইরে থাকেন, তাহলে কীভাবে ফর্ম পূরণ হবে, কবে বিএলও যাবে, অর্থাৎ কার বাড়িতে কবে বিএলও যাবে, যদি একবার ঘুরে চলে আসে তাহলে কি ফর্ম পূরণ করা যাবে না, বা এই সমস্ত বিষয় নিয়ে 15টা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পাবেন এই ভিডিওতে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, আনন্দবাজার পত্রিকাতে যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, যে কোন বাড়িতে কবে বিএলও যাবেন, কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে, এসআইআর নিয়ে 15টি সংশয়ের জবাব দিলেন সিইও। তো দেখুন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কিন্তু চলছে, আর এটা নিয়ে বিরাট কৌতূহল শুরু হয়েছে, রয়েছে নানা জল্পনা। কেউ আবার আতঙ্কিত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন জানাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সরকারি কাজ, আগেও হয়েছে আর এখনও হচ্ছে। তবে আগে হয়েছে, আগে অতটা প্রচার হয়নি, এখন বেশি প্রচার হয়েছে, তার জন্য কিন্তু একটু বেশি সমস্যা, মানুষের মধ্যে চিন্তা ভাবনা একটু বেশি, আর এসআইআর নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছে সাধারণ মানুষ। আর সেটা নিয়েই রাজ্য যে কমিশনার রয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের সিইও, তিনি কিন্তু সমস্ত প্রশ্নের যে উত্তর তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। তো দেখুন, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিন্তু তিনি সমস্ত কৌতূহলের জবাব দিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নাগরিকদের জ্ঞাতার্থেই কিন্তু সিইওর দপ্তর থেকে 15টা প্রশ্নের কিন্তু জবাব খুঁজে এনেছে আনন্দবাজার পত্রিকা, অর্থাৎ আনন্দবাজার পত্রিকাতেই কিন্তু এটা দেওয়া হয়েছে। তো দেখুন, প্রথম প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যে 1 মাসের মধ্যে কি এসআইআরের পুরো প্রক্রিয়া শেষ করা যাবে। তো এই প্রশ্নের উত্তরে সিইও কি জানিয়েছেন দেখুন, বলেছেন যে বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা বেশি, সেখানে কোনো প্রস্তুতি ছিল না প্রশিক্ষণ, সিংহভাগ নাগরিক জানতেই না যে প্রক্রিয়াটা কি। সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো প্রক্রিয়া শেষ করা যায়, তাহলে বাংলায় নয় কেন, এই রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই সময় তারা পেয়েছে। তাছাড়া বাংলার ভোটার সংখ্যাও বিহারের চেয়ে কম, নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর প্রক্রিয়া কিন্তু শেষ হবে, অর্থাৎ 1 মাসের মধ্যে এটা মোটামুটি প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো দ্বিতীয় প্রশ্ন কি, যে আধার কার্ড কি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে। তো সিইও কিন্তু জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আধার কার্ডের বিষয়ে গত 9ই সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী পদক্ষেপও করা হবে। তৃতীয় প্রশ্ন, কারোর বাড়ি মেদিনীপুরে, তিনি কলকাতায় কাজ করেন, তিনি কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করবেন। তো সেই প্রশ্নের উত্তরে সিইও জানিয়েছেন যে দুটো পদ্ধতি রয়েছে, এক অনলাইন, 2 সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমারেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য করা হবে। ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন, অর্থাৎ আপনি কর্মসূত্রে বাইরে থাকতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি চাইলে অনলাইনে বা বাড়িতে যিনি থাকবেন তিনিও ফর্মে সই করতে পারবেন। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে না, প্রত্যন্ত এলাকার মানুষদের সচেতনতার বৃদ্ধির জন্য কি করবেন। তো সিইও বলেছেন যে আমরা প্রচার করব, সংবাদ মাধ্যম থেকে স্থানীয় স্তরে মাইক প্রচার কিংবা অন্যভাবে প্রচার করা হবে, সকলেই এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। অর্থাৎ এই যে এসআইআর নিয়ে আপনারা সংবাদপত্রে বা টিভিতে দেখছেন বা মোবাইলে দেখছেন, এখনই কিন্তু আপনাদেরকে যে এই এসআইআর ফর্ম পূরণ করতে হবে এই নিয়ে কিন্তু আপনাদেরকে ব্যস্ত হতে হবে না। যখন আপনার বুথেতে জানাবে, বুথ থেকে জানাবে বা মাইকে প্রচার হবে, তখনই কিন্তু আপনি সবটাই জানতে পারবেন, অর্থাৎ অযথা ভয় আপনারা পাবেন না। তো দেখুন, 5 নম্বরে কি বলা হয়েছে না, সব বুথে কি রাজনৈতিক দলের বিএলও রয়েছে। তো সিইও বলেছে যে সব বুথে কিন্তু বিএলএ নেই, তবে যত বেশি সংখ্যক বিএলএ থাকবেন কাজের সুবিধা তত বেশি হবে।
মঙ্গলবার সর্বদল বৈঠকে কমিশনের তরফে কিন্তু বলা হয়েছে আরও বুথভিত্তিক এজেন্টের নাম দিতে কমিশন জানিয়েছে এবং বিএলএরা 50টা করে ফর্ম কিন্তু জমা দিতে পারবেন। ঠিক আছে, 6 নম্বরে কি বলা হয়েছে দেখুন, রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকেই আতঙ্কিত। এসআইআর ঘোষণার পর আত্মহত্যার অভিযোগও সামনে আসছে, এ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কি? তো দেখুন, সিও বলেছেন যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ, এর আগেও 8 থেকে 10 বার হয়েছে, তাই ভয়ের কোনো প্রশ্ন নেই। এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে এর আগেও কিন্তু এইগুলো হয়েছে, কিন্তু এইবার প্রচারটা একটু বেশি হচ্ছে বলে মানুষজন অযথা একটু চিন্তার মধ্যে রয়েছে যে এসআইআর কি, বা এখানে নাম কিভাবে তুলব, না তুলতে পারলে কি আমাদেরকে বাড়ি ছাড়া হতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ অযথা চিন্তা করছে। তো এগুলো চিন্তা করার কোনো কারণ নেই। আর 7 নম্বরে কি বলা হয়েছে, 7 নম্বর প্রশ্ন যে কার বাড়িতে কবে বিএলও যাবেন তিনি জানবেন কিভাবে, সেই সময় বাড়িতে তিনি না থাকলে কি হবে? এটা অনেকের প্রশ্ন, কারণ অনেকেই কর্মসূত্রে বাইরে থাকে বা অনেকে কিন্তু অনেক জায়গাতে বেড়াতে যায়। তো কখন বিএলও যাবেন, যদি না থাকেন বাড়িতে তাহলে কি হবে? তো দেখুন, বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকবে, তিনি জানেন কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কিনা। তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তারপরেও কেউ বা কোনো পরিবার যদি খবর না পায় তাহলেও অসুবিধা নেই। বিএলও একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে 3-4 বার যাবেন। তাছাড়া এক একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি 1200। তো বিএলওদের কাজ কিন্তু কঠিন নয়। তো প্রতিদিন গড়ে 15 থেকে 20টা যদি বাড়ি কভার করতে পারে তাহলে কিন্তু 1 মাসের মধ্যে সমীক্ষা শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনি হয়তো জানলেন না যে আপনার বাড়িতে বিএলও এসেছে এবং আপনাকে ফর্ম পূরণ করতে হবে, তো বাইরে কোথাও আপনি রয়েছেন, তো তাতে চিন্তা করার কোনো কারণ নেই। একবার যদি ঘুরে যায় তাহলে আবারও আসবে এবং আপনাকে অবশ্যই খোঁজটা রাখতে হবে যে বিএলও এসেছিল কিনা, বা ঘুরে গেছেন কিনা, বা কবে আসবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার কাজগুলো সেরে রাখবেন। আর 8 নম্বর প্রশ্ন হচ্ছে 11টা নথি না থাকলে কি হবে? অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছেন যে 11টা ডকুমেন্টই কি লাগবে? তো সিইও বলেছেন যে নিজের নাম, বাবার মায়ের নাম থাকলে কোনো নথি কিন্তু দিতে হবে না। তাছাড়া 11টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে। সেই জন্য যে ইআরও ডেকে শুনানি করবেন এবং ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন, শোনা হবে তিনি কিভাবে নাগরিক, তার যুক্তিটা কী। আর এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই কিন্তু খসড়া তালিকায় থাকবে, তখন কোনো নথি লাগবে না। আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমারেশন ফর্ম নেন, তার নাম খসড়া তালিকাতেই কিন্তু থাকবে। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে, তখন 11টি নথির থেকে যে কোনো একটি নথি আপনি দেবেন এবং ব্যাখ্যা করবেন, তাহলেই হবে যে আপনি কিভাবে সেই নথিটা পেয়েছেন। বা এই বিষয় নিয়ে এতটাও আপনাকে চিন্তা করার কোনো কারণ নেই যে 11টা ডকুমেন্টই লাগবে, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। এরপরের প্রশ্ন হচ্ছে 9 নম্বরে, সেটা হচ্ছে এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে? অনেকেই কিন্তু এই প্রশ্ন করছেন যে এখন কি নতুন করে নাম তোলা যাবে? তো বলেছেন যে যাবে না, খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। সোমবারই নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে, খসড়া তালিকা তৈরির পর আবার নতুন করে সেই নাম উঠবে এবং বিষয়গুলি দেখা হবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে এসআইআরের সঙ্গে এনআরসির কি কোনো সম্পর্ক রয়েছে? এটা কি সত্যি? দেখুন, এনআরসি, এসআইআর এই বিষয়গুলো নিয়ে অনেকেই গুলিয়ে ফেলছেন। তো এই প্রশ্নের উত্তরে বলেছেন যে আমাদের এটা রিভিশন প্রক্রিয়া, এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। অর্থাৎ এসআইআর বা এনআরসি সম্পর্কে আপাতত কিন্তু কিছু জানায়নি। তো 11 নম্বরে কি বলেছেন যে অনাথদের জন্য কি হবে, অর্থাৎ যাদের বাবা মা নেই তাদের জন্য কি হবে, তারা কিভাবে এসআইআর ফর্ম পূরণ করবেন? তো দেখুন, যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে, এনুমারেশন ফর্ম পূরণ করলেই পরে কিন্তু সেটা দেখে নেওয়া হবে, এমনই জানানো হয়েছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো, এতে কি অসুবিধা হবে? দেখুন, রাজ্য প্রশাসনের অন্দরে আধিকারিকদের বদলি হতেই পারে। আমাদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিআইও এবং ইআরও, তাদের প্রশিক্ষণ দেওয়াই আছে, এখনও তারা প্রশিক্ষণ পাননি, তাদের প্রশিক্ষিত করা হবে। তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা বুঝে নেবেন এবং এক আধিকারিককে কিন্তু অন্য দপ্তরে বদলি হতেই হয়, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। এই নিয়েও কিন্তু অনেকেই একটা চিন্তাভাবনা করছেন, কারণ বর্তমানে কিন্তু একটা বদলি চলছে, আপনারা অনেকেই শুনেছেন। তো যাই হোক, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে 13 নম্বর, বিএলওরা হুমকির মুখে পড়েছে,
বলে অভিযোগ উঠেছে। তাদের কি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে? অর্থাৎ অনেকেই কিন্তু হুমকির মুখে পড়েছেন। তো তিনি বলেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি, আর এটা আইন শৃঙ্খলার বিষয়, সেটা রাজ্য সরকার দেখবে। বিএলওদের আমরা কাজ করাচ্ছি, তাদের কিন্তু নিরাপত্তার উপর আমাদের নজর থাকবে। তো সিইও ওয়েবসাইট বন্ধ বলে ফলে অনেক নাম কিন্তু জানতে পারছেন না। তো তিনি বলেছেন যে ওয়েবসাইটে কাজ চলছে, আগামী 7 দিন কিন্তু কাজ চলবে। অর্থাৎ অনেকেই ডাউনলোড করতে পারছে না ভোটার লিস্ট বা এই বিষয়ে জানতে পারছেন না। তো ওয়েবসাইট বন্ধ রয়েছে, এই বিষয়ে জানানো হয়েছে। তো তার জন্য বলেছেন যে বর্তমানে ওয়েবসাইটে কাজ চলছে, আগামী 7 দিন কাজ চলবে, পরবর্তীতে আপনারা কিন্তু সবটাই পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আরও একটা বিষয় বলা হয়েছে যে প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গ এবং বিহারে রয়েছে কেন? তো এইটা একটা পার্সোনালি কোশ্চেন। তো সেখানে কিন্তু বলেছেন যে বিহারে কিন্তু আগে এসআইআর হয়েছে, বিহারে তার নাম রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে যখন এসআইআর হয়েছিল তখন সেন্ট্রালাইজড ডেটা ছিল না, তখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে। তাই অ্যাপ্লিকেশন অনুযায়ী সমস্ত তথ্যগুলো কিন্তু জানা যাবে এবং একজনের নাম একটা জায়গাতেই থাকবে, দুটো জায়গায় থাকবে না। অর্থাৎ একজনের নাম একটা রাজ্যতেই থাকবে, দুটো জায়গায় থাকবে না। এরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর, এই এসআইআর নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই। বিএলওরা যখন বাড়িতে যাবে, এনুমারেশন ফর্ম দেবে, কীভাবে পূরণ করতে হবে সবটাই জানিয়ে দেওয়া হবে এবং কী কী কাগজ লাগবে না লাগবে সবটাই জানতে পারবেন। এখন থেকে তড়িঘড়ি আপনাকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে রাখা বা সেগুলোকে প্রিন্ট আউট করে রাখা, এত ব্যস্ত হতে হবে না আপনাকে। আপনি যখন ভোটার লিস্টে নাম তুলেছিলেন তখন যেমন বাড়িতে এসে আপনার নামটা নেওয়া হয়েছিল বা কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা যেমন বলে দেওয়া হয়েছিল, তেমনই একটা ফর্ম দেওয়া হবে। সিম্পল ব্যাপার। ভোটার লিস্টকে আরও ঠিকঠাকভাবে যাচাই করে দেখে নেওয়া হচ্ছে। ভুয়ো ভোটার লিস্ট অনেক রয়েছে, তাদেরকে বাদ দেওয়া হবে এবং ফ্রেশ করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। মানে ভোটার লিস্ট যতগুলো রয়েছে ভারতে, ভোটার নাম রয়েছে, তার মধ্যে অনেক কিন্তু ভুয়ো রয়ে গেছে বা সেগুলোকে নতুন করে কিন্তু আবারও একটি রিভিশন করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এটাই হচ্ছে সিম্পল একটা লজিক, আপনারা ধরে রাখুন। এবং এটা নিয়ে নানান প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে, নানান আপডেট আপনারা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পাবেন। তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আনন্দবাজার পত্রিকাতেই এটা নিয়ে কিন্তু একটা বড় প্রতিবেদনও করা হলো। তো সেখানে 15টা সংশয়ের জবাবও কিন্তু দেওয়া হয়েছে। তো পার্সোনালি আপনাদেরকে একটা কথাই জানাবো যে এসআইআর নিয়ে আপনাদেরকে কোনো রকম মাথা ব্যথা করতে হবে না। যখন আপনার এলাকাতে বিএলও যাবেন তখনই আপনি জানতে পারবেন কী কী কাগজ লাগবে, কোথায় জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে না। এই বিষয়গুলো কিন্তু তখন আপনারা মাথা ঘামাবেন। 2002 সালের লিস্ট, 2003 সালের লিস্ট আপনাকে এখন থেকে ডাউনলোড করে রেখে দিতে হবে, নইলে হবে না, বা আপনার নাম বাদ চলে যাবে, এই সমস্ত কোনো বিষয় নেই। বা এনআরসি হবে, এসআইআর হবে, এই সমস্ত নানান জিনিস আপনারা কিন্তু শুনবেন। তো এইগুলো নিয়ে অতটা চিন্তা করবেন না। আপনারা একদম মানে ঠান্ডা মাথায় থাকুন। যখন আপনাদের বাড়িতে বিএলও যাবেন এবং সমস্ত প্রসেস বলবেন, তখনই আপনারা সেই বিষয়গুলো দেখে নেবেন। আর কর্মসূত্রে যেগুলো সঠিক যে বিষয়গুলো রয়েছে, কিছু প্রশ্ন, অর্থাৎ যারা বাইরে থাকে বা যারা কর্মসূত্রে বাইরে রয়েছে তারা কিভাবে কি করবে না করবে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা জানতে পারলেন যে এগুলো কোনো ব্যাপার নয়। বা বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদেরও এসআইআরে নাম নথিভুক্ত করে নেওয়া হবে, অর্থাৎ ফর্ম সেখানেই থাকবে, সেখানেই আপনি সমস্ত কিছু দিয়ে দেবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ড আগে যেমন হয়েছে তখন যেরকম আপনাকে গাইড করা হয়েছিল, সেরকমভাবে কিন্তু এখানেও আপনি পুরোপুরি গাইড কিন্তু পেয়ে যাবেন এবং বিএলও সেটা আপনাকে জানিয়ে দেবে। তো যাই হোক, পরবর্তীকালে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি এসআইআর সম্পর্কে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন। অযথা চিন্তা করবেন না এবং অবশ্যই আপনারা শান্ত থাকুন। যখন এসআইআরের এনুমারেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে সেটা আপনি সঠিক সময়ে জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।